12 তারিখে সত্যি জাতীয় নির্বাচন হবে নাকি হবে না এ নিয়ে ডেভিল ইনুস নিজে নিশ্চিত না, ব্যাপক কনফিউজড। বলছি তার বিস্তারিত। গত 2.5 মাস আগে একটি ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম বন্ধুরা, ডেভিল ইনুস তার বিশ্বস্ত উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রোজার রহমান সহ আরো 2জন উপদেষ্টাকে দিয়ে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যস্থতায় বা মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে একটি সাক্ষাতের চেষ্টা করেছিলেন এবং তার সাথে নানাভাবে যোগাযোগের চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছিল, যার উজ্জ্বল প্রমাণ কিন্তু ধীরে ধীরে আপনারা এখন পাচ্ছেন, আগামীতে পাবেন। এ নিয়ে খুব শীঘ্রই আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি ভিডিও কনফারেন্সে আসছেন এবং আসবেন। সম্প্রতি সময় আপনারা জানেন যে গত বছরের 11 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণার পর 14 ডিসেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলার 6 জন বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক নিহতের ঘটনায় শোক প্রকাশ করতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ফোন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে। আলাপকালে ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন করবে। এরপর 29 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সে সময় প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান। এমনকি খালেদা জিয়ার জানাজার পরে পাকিস্তানি সংসদীয় স্পিকার এবং নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মন্ত্রীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বৈঠকগুলোতে জাতীয় নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা হয়। এতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। গত 22 ডিসেম্বর প্রধান উপদেষ্টা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় নিশ্চিত করেন। সেদিন সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং কালে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময় হওয়া নিয়ে যে সংশয় ছিল তা দূর হয়েছে বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা। এদিকে নির্বাচনের আর বাকি মাত্র 28 দিন। এর মধ্যে গত বুধবার ও যুক্তরাষ্ট্রের সাবেক 2 প্রভাবশালী কূটনীতিককে প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন, নির্ধারিত 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। এর আগেও একাধিকবার প্রধান উপদেষ্টা এই কথাটাই বলতেছেন যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, আগেও নয়, পরেও নয়। আচ্ছা, কেন তিনি বারবারই বলেন 12 তারিখে নির্বাচন হবে? বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি বারবার কেন বলেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে? তার মানে উনি শতভাগ কনফিউজড রয়েছে যে 12 ফেব্রুয়ারি উনি নির্বাচন করতে পারবেন কিংবা পারবেন না, বা সেই যোগ্যতা ওনার আছে কি আছে না, এটা নিয়ে উনিও অনেক হিসাব নিকাশ করতেছেন। এরই মধ্যে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য এবং ভারত সহ আরো কয়েকটি দেশ ডেভিল ইনুসকে অন্তর্ভুক্তিমূলক সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মকভাবে চাপ সৃষ্টি করছেন। এখন যদি তিনি এই মুহূর্তে এই অবস্থায় থেকে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করতে যায়, তাহলে দেশের মধ্যে স্বাধীনতা বিরোধী জুলাই। Take New Year up a gear with Apple Watch Series 11. Invaluable health insights on your wrist from 369. Plus, get up to 2 months Apple Music free at Currys. চাপ আর সেই নির্বাচন না করতে পারলে বিদেশিদের চাপ, উভয় মিলে একটা হযবরল অবস্থার মধ্যে রয়েছে। তিনি চাচ্ছেন আওয়ামী লীগের সাথে একটা নেগোসিয়েশন করে তার নিজের নির্বাচনটা দিয়ে কোনোভাবে একটি সেফ এক্সিট নিয়ে তার নিরাপত্তা, তার ব্যাংকের নিরাপত্তা, তার পরিবারের সদস্যদের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি নিয়ে দ্রুত কেটে পড়তে, সরে যেতে। কিন্তু দেশের জনগণ গত 17 মাসের ব্যবধানে আপনারা জানেন, গতকালকের গণমাধ্যম খবরে আসা প্রতিদিন গড়ে 11 জন মানুষ গণহত্যার শিকার হচ্ছে, গণহত্যা চলছে, নেই কোনো বিচার। সারা দেশে একজন সাধারণ নাগরিক নাই যে বলতে পারবে সে ভালো আছে।
তারা কি ডেভিল ইনুসকে এত সহজেই ছেড়ে দিবে? তারা কি ডেভিল ইনুসকে এত সহজেই সেফ এক্সিট দিয়ে দিবে? সেটি সময় বলে দেবে। কিন্তু এখনো বলতে পারি, ডেভিল ইনুস যে 12 তারিখে একটি পাতানো পূর্ব নির্ধারিত নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, সেটি এই দেশের জুলাই জঙ্গিরা তো জানে, কিছু জনগণ না বুঝলেও অন্ততপক্ষে যখন দেখেছেন সুদূর জাতিসংঘ থেকে এই নির্বাচনের বিষয়ে কোন সিদ্ধান্ত, কোন পর্যবেক্ষক, কোন বিষয় যেহেতু তারা কিছুই করছে না, সুতরাং জাতিসংঘ কিন্তু বুঝতে পারছে এটি পূর্ব নির্ধারিত একটা দেশকে ধ্বংস করার পায়তারা, একটা দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য তথাকথিত শান্তিতে নোবেল জয়ী একজন ব্যক্তি ডেভিলে পরিণত হওয়া কুখ্যাত মানবখেকো, কুখ্যাত জঙ্গি